আসসালামু আলাইকুম। ছোট মেয়ের ওমরার প্রথম অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। বাসাটা আমাদের মক্কায় ছিল, তো ওমরার নিয়ম হচ্ছে যে মক্কার বাইরে থেকে আপনাকে নিয়ত করতে হবে। তো আমরা সেই জন্য মক্কার বাইরে চলে যাচ্ছি এবং আমাদের জন্য আয়েশা মসজিদটা বেশ কাছে হয় আমাদের বাসা থেকে। এটা মক্কার বাইরে অবস্থিত, কিন্তু আমাদের বাসা থেকে যাওয়াটা খুব সহজ, সুবিধার হয়। তো আমরা এখন আয়েশা মসজিদের দিকে যাচ্ছি আমার মেয়েদেরকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে। আমরা একটা ট্যাক্সি ভাড়া করেছি, তো ট্যাক্সিতে চলে যাচ্ছি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু মক্কার পরিবেশ বেশ ভালো থাকে, গরমের পরিমাণটা অনেক কম থাকে, আরাম বোধ হয়, কারণ সারা বছর কিন্তু এখানে প্রচুর গরম থাকে, সহ্য করাটা খুবই কষ্টকর। তো যার কারণে নভেম্বর থেকে ফেব্রুয়ারিটা আমি পছন্দ করি। আসলে মক্কার আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা থাকে, আর মদিনায় তো এই সময় রীতিমতো অসম্ভব ঠান্ডা থাকে। আর মক্কার বাইরে কিছু কিছু শহর আছে হাড় কাঁপানো শীত থাকে। যাই হোক, শরীরে শক্তি সামর্থ্য থাকা অবস্থায় কিন্তু চেষ্টা করবে নোমরা করতে, হজ করতে, কারণ এখানে কিন্তু বেশ আসলেই শারীরিক সুস্থতার প্রয়োজন হয়। তো কথা বলতে বলতে আমরা কিন্তু আয়েশা মসজিদে চলে এসেছি। হাতের ডান দিকে আমার আয়েশা মসজিদটা দেখতেই পাচ্ছেন। আমাদের ট্যাক্সিটা এখানে অপেক্ষা করবে, আর আমরা ভিতরে যে আমাদের উমরার কার্যক্রমগুলো সম্পূর্ণ করব। নিয়ত করে আমরা এখান থেকে বের হয়ে কাবা শরীফের দিকে চলে যাব। 15 থেকে 20 মিনিট লাগে আমাদের মক্কার বাসা থেকেই আয়েশা মসজিদে আসতে। তো হাজিরা দেখতেই পাচ্ছেন হাঁটাচলা করছে, আর অনেক বড় একটা এরিয়া জুড়ে এই আয়েশা মসজিদটা অবস্থিত। আর মহিলা পুরুষদের নামাজের স্থান আলাদা আলাদা। অনেক সময় দেখা যায় যে আমরা ঠিক আসলে রাতের বেলায় আমরা করা হয় বেশিরভাগ বাচ্চাদের জন্য, আর হাজব্যান্ডের কাজের দিনের বেলা যেহেতু তার অফিস থাকে। তো দেখা যায় যে এশার নামাজটা আমরা এখান থেকে পড়ে অনেক সময় বের হয়ে যাই। তো আমি একটু মহিলাদের নামাজের স্থানটা অল্প একটু করে দেখানোর চেষ্টা করছি। পুরুষদের স্থানটা যেহেতু আলাদা, ওদিকে আমি যাব না, আর কারো ফেস আসলে দেখাচ্ছি না। যে কোনো মসজিদের নামাজের স্থানটা আমার ভীষণ প্রিয়। আরেকটা কথা, যে কোনো মসজিদে গেলে আপনার কিন্তু প্রথম কাজ হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। এটা নিশ্চয়ই জানেন, মসজিদের যে একটা নামাজ আছে 2 রাকাত নামাজ, সেটা পড়ে নিতে হয়। আমরা পড়ে নিয়েছিলাম। আমরা আমাদের নিয়ত করে এখন আমরা চলে যাচ্ছি কাবা শরীফের উদ্দেশ্যে, এবং আমাদের নিয়ত করার পর থেকে আমরা তালবিয়া পাঠ করতে করতে যাচ্ছি কাবা ঘর পর্যন্ত। আমরা তালবিয়া পাঠ করতে করতেই কাবা ঘরের দিকে যাব। একই 15 থেকে 20 মিনিট মতো আমাদের লাগবে কাবা ঘরে পৌঁছাতে। তো আমরা পৌঁছে গিয়েছি। আগে কিন্তু বেশ কম মানুষ ছিল, যে কোনো সময় আপনি ওমরা করতে যেতে পারতেন, কোনো সমস্যা নেই, এত ভিড় ছিল না। এখন কিন্তু সৌদি গভর্নমেন্ট অনেক সহজ করে দিয়েছে ওমরা, যার কারণে এখন ওমরার লোকজনের পরিমাণ অনেক বেশি। তো কথা বলতে বলতে আমরা কিন্তু দেখুন কাবা ঘরের একদম কাছে গিয়েছে। প্রত্যেকটা মুসলমানের একটা প্রাণের জায়গা, এটা আসলে বলার কিছু নেই। যারা গিয়েছেন তারা জানেন এটা কত আবেগের জায়গা। তো আমরা মসজিদে প্রবেশ করেই কিন্তু আমাদের 2 রাকাত নামাজ পড়ে নিয়েছি। এখন আমরা তাওয়াফের উদ্দেশ্যে যাব। তো আসওয়াদ পাথরটাকে হাতের বাম দিকে রেখে আমরা তাওয়াফ শুরু করব, এবং হাতের ডান দিকে একটা সবুজ রঙের লাইট আছে। এটা হচ্ছে একটা সাইন যে আপনি একটা তাওয়াফ শেষ করে আবার একটা তাওয়াফ করবেন, আবার যখন এই সবুজ লাইটের কাছে আসবেন তখন আপনার একটা তাওয়াফ সম্পন্ন হবে। তো অবশ্যই যদি একলা থাকেন তাহলে নিজে নিজে কাউন্ট করবেন, আর যদি সাথে কেউ থাকে অবশ্যই সবাইকে বলবেন যে কাউন্ট করতে কয়েকটা তাওয়াফ হয়েছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার 7টা তাওয়াফ পরিপূর্ণ হয়েছে। আর যত দোয়া আছে, যা দোয়া আছে সব করতে পারবেন। বলা হয়ে থাকে যে আল্লাহর ঘরটা তাওয়াফের সময় দোয়া কবুল হয়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কাবা ঘরটা পরিষ্কার করছিল, যার কারণে অনেকটা জায়গা জুড়ে এটা বন্ধ ছিল, একটা বেরিকেড দেওয়া ছিল। আর এখন এত মানুষ হয় যে বলার মতো না। আমার বাচ্চাটা অনেকটা সময় বাবার কাঁধে ছিল, কারণ নিচে তাকে হাঁটিয়ে নেওয়া যাচ্ছিল না। একদিন আমার বাবাকে নিয়ে আমি যখন এসেছিলাম, সেই দিন তো অনেক বিদেশি হাজি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল মানুষের প্রেসারে। আর ঠিক হাজরে আসওয়াদ পাথরটার জায়গাটাতেই সবচেয়ে বেশি ভিড় হয়। তো যাই হোক, আমরা সুন্দরভাবে আমাদের তাওয়াফটা শেষ করছি। দেখুন আল্লাহর ঘর দেখলেই মনে প্রশান্তি চলে আসে। এটা আসলে মুখে বলে এটা বোঝানো যাবে না আসলে। তো আমাদের তাওয়াফটা শেষ করে আমরা মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছি, জমজমের পানি পান করে নিয়েছি। এখন আমরা সাফা মারার উদ্দেশ্যে চলে গেলাম। তো এখানেও দেখতে পাচ্ছেন কত ওমরার লোক, কত লোক।
তো আমার বাচ্চাটা এতক্ষণ তো যাই যতটুকু হেঁটেছে এখন আর পারছে না, এখন সে বাবার কাঁধে উঠে গিয়েছে, কিছুক্ষণ আমি করে নিয়েছি, কিছুক্ষণ তার বাবা করে নিয়েছে, বড় মেয়েটা যাই হোক খাচ্ছে। আর যারা অসুস্থ আছেন, দুর্বল আছেন, বয়স্ক মানুষ আছেন, তাদের জন্য আসলে সমস্যা নেই। সাফা এবং মারওয়া দুটার মাঝখানের একটা জায়গা আছে যেখানে হুইল চেয়ার দিয়ে এই অসুস্থ মানুষগুলো বা দুর্বল মানুষগুলো তাওয়াফগুলো করতে পারে, যেটা আলাদা তাওয়াফের ক্ষেত্রে আছে। দোতলা তিনতলায় হুইল চেয়ারের ব্যবস্থা আছে। অল্প কিছু টাকার বিনিময়ে আপনি এই হুইল চেয়ারটা ভাড়া নিয়ে তাওয়াফগুলো সম্পন্ন করতে পারেন। তো মেয়েটা বাবার কাঁধে উঠে বসে গেছে যে সে আর হাঁটবে না। আসলে ছোটো মানুষ তো তাওয়াফ করতে কিন্তু আসলে বেশ সময় লাগে। তো এই তো আমরা এভাবেই মেয়েটাকে নিয়ে দোনোটা মেয়েকে নিয়ে আমরা আমাদের তাওয়াফটা শেষ করলাম। আর দেখুন মানুষ, কত মানুষ! আল্লাহ প্রত্যেকটা মানুষের উমরা কবুল করুন, প্রত্যেকের দোয়া কবুল করুন। তো এই তো সুন্দরভাবে আমরা আমাদের উমরাটা শেষ করলাম। উমরাটা শেষ করে আমার বাচ্চাগুলো একটু বাইরে বসে প্রায় সময়। বাইরে আবার হোটেল আছে, তো ওর বাবা কিছু খাবার নিয়ে আসলো মেয়েরা যেন একটু খেতে পারে, কারণ এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে যদি মানুষজন কম থাকে। আর আপনি দিনের যে কোনো সময় তাওয়াফ করতে আসেন না কেন, এরকম ভিড়ই থাকে। তো বাচ্চারা খাবার খেয়ে নিচ্ছে, আর এই দেখুন মানুষজন এখানে বসে বসে খাবার খায়, সারা রাত থাকে, কী যে ভালো লাগে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পবিত্র ঘরে আসার তৌফিক দান করুন। জীবনে একবার হলেও যেন আমরা সবাই এই আল্লাহর পবিত্র ঘরটা দেখতে